হ্যালো গাইস, টুইন্স পয়েন্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এখন প্রায় 10টা বেজে গেছে গাইস, আর আমি দেখতেই পাচ্ছ খুব ব্যস্ত আজকে নয়, প্রতিদিনই আমাকে ব্যস্ত থাকতে হয়। যদিও আজকে আমি একটু লেট করেছি, তোমাদের দাদা যেহেতু ভাত খেয়ে যায়, কিন্তু আজ আমি ভাতটা একটু পরে করিয়েছি। কেন কি তোমাদের দাদা আজকে রুটি খেয়ে গেছে। এবারে আজকে কিন্তু তোমার দাদার মিটিং আছে বলে একটু দেরি করে ভাতটা বসিয়েছি। ভাত খাবার লোক বলতে আজ আমি আর আমার মেয়েরা। চলো তোমরা ব্লগটি দেখতে থাকো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানাও। আমি এদিকে সবজিটা করে নিয়েছি, এবার এটা ঢাকা দিয়ে রাখার পালা। চলো, আজ কিন্তু আমি এখনও খাইও নি, মেয়েদেরকে খাইয়ে দিয়েছি। এই তাড়াহুড়োর মধ্যেই ওদেরকে একবার করে খাওয়াতে যাচ্ছি, আবার একবার করে রান্না করতে আসছি। তার মাঝে আবার তোমার দাদাকে খেতে দিলাম। চলো, তোমার দাদাও বেরিয়ে পড়েছে, আজ ওর ফিরতে একটু দেরি হবে। যাই হোক, সমস্ত কাজ সেরে কিন্তু মেয়েদেরকে নিয়ে বসবো একটু পড়তে বসাতে, নাহলে কিন্তু ওরা সেই প্রতিদিনের মতো বায়না করে কিছু না কিছু বলে আর পড়তে চাইবে না। ভেবেছিলাম খেয়ে নেব, কিন্তু এখন ভাতটা তো প্রায় হয়ে এসছে, তাই ভাবলাম আগে ভাতটা নামিয়ে নিই, তারপরে কিন্তু খাবো। আজ আমি পুঁই শাকের তরকারি করেছি, তোমরা দেখলে বুঝতে পেরেছো কিনা জানি না। পুঁই শাক, তার সাথে ঝিঙে আছে, আর ঢ্যাঁড়স দিয়ে কিন্তু একটা তরকারি। অন্যদিন একটু সবজিতে ঝাল থাকে, কারণ কি তোমাদের দাদা ঝাল খেতে পছন্দ করে, কিন্তু আজ যেহেতু আমি আর আমার মেয়েরা খাবো, আমিও অতটা ঝাল পছন্দ করি না আমার মেয়েদের মতো, তাই ঝাল না দিয়েই কিন্তু আজকে সবজিটা করেছি। এবার কিন্তু একটা আমার মেয়েদের পছন্দের একটা সবজি, পটল ভাজা, সেটা কিন্তু হবে। পটলটা এত জল বেরিয়েছে, কেন কি আমি আগের থেকে নুন আর হলুদ মেখে রেখেছিলাম, যাতে নুনটা ঠিক মতো ঢুকে। আর পটল ভাজা আমার মেয়েরা খেতে খুব পছন্দ করে, জানো তো। আজ বিশেষ কিছু সবজি করিনি গাইস, কেন কি সবজি খাওয়ার লোক একমাত্র আমি। তোমাদের দাদাও সবজি খুব একটা পছন্দ করে না, খায় না, খেতে চায় না, আর আমার মেয়েরাও খুব কম খায়, তাই অল্প করে করলাম। যাই হোক, তোমরা দেখতে থাকো, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানো। চলো দেখি আমার মেয়েরা করছে। এদিকে এদের দেখছো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার অন্য কিছু কাজ নেই, ফোন নিয়ে বসে পড়েছে। আমিও ওদেরকে টাইম দিতে পারছি না, এই সময় কাজে ব্যস্ত আছি। যাই হোক, দেখি রান্নাটা কমপ্লিট করে খেয়ে তারপর কিন্তু ওদেরকে একটু বসাবো পড়াতে। এই দেখো, দুপুরবেলা ভাত খেয়ে লম্বা ঘুম দিয়ে তারপর উঠে কিন্তু এখন ম্যাগি খাওয়ার বায়না করছে, আর আমি সেই জন্য এখানে সব কিছু রেডি করে নিয়েছি। দেখতে পাচ্ছো যে এখানে আমি গাজর, টমেটো আর পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি। চলো, আবার গাজর কাটতে কাটতে কিছুটা গাজর খাওয়াও হয়ে গেল। এখন হাত ধোবে, যাই খাক না কেন হাত ধুতেই হবে। চলো, এখানে এই দেখো ম্যাগিটা আমি গরম জলে একদম সেদ্ধ করে নিয়েছি। এখন ওই গরম জলের মধ্যেই ওটা দেওয়া আছে, ওটা ছেঁকে নিয়ে তারপর কিন্তু ম্যাগিটা করব। চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। দেখো এখানে ডিমটা এনে রেখেছি, ভাবছিলাম যে ম্যাগিটাতে একটু ডিম দিয়ে দেবো, কিন্তু কি বলছে বলো তো, বলছে না ডিম দেওয়া চলবে না। তাহলে আর কি করা যাবে, এই গাজর আর পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে করে দিতে হবে। আজকের ওয়েদারটা গাইস একদম সেই মেঘলা করে আছে, আর আগের দুদিন তো বৃষ্টি হয়েছে সারাদিন। আজকে যদিও বা বৃষ্টি এখনও নামায়নি, কিন্তু মেঘলা মেঘলা আছে। কুচনো পেঁয়াজ টমেটো দিয়ে ম্যাগি করে ঝামেলা সেরকম কিছুই নেই, চটজলদি হয়েও যায়। তবে কি এই ম্যাগির মশলাটা কিন্তু আমি ওদের অ্যাড করব না,
যেহেতু এটা আমি ওদের জন্য রান্না করছি, তাই এটাতে ম্যাগি মশলাটা স্কিপ করে দেবো। বলো, এই দেখো কখন খাবে তার আশায়, দেখছো কখন হবে আর কখন হবে, 2 মিনিটও যেন ধৈর্য ধরে না। দাঁড়াও না বাবা, হচ্ছে তো, একটু দাঁড়াও, হয়ে যাবে এখন। তুমি খেলা করো, খেলা করতে করতে ঠিক হয়ে যাবে। এখানে কিন্তু বড্ড মশা। ব্যাস হয়ে গেছে, চলো এটা নামিয়ে নিই। ওদেরকে তো পাঠিয়ে দিলাম, এবার দেখি ওরা কি করছে। হ্যাঁ কি বলছো? ওই দেখো আবার চলে এসছে ফ্যানটা। চলো, হ্যাঁ যাচ্ছি। কেমন হয়েছে রে বেটা? দেখেছো, উপর থেকে একটু কুচনো শশা দিয়ে দিয়েছি। শশাটা যেহেতু ওরা খেতে একটু বেশি পছন্দ করে, সেই জন্য উপর থেকে একটু শশা কুচি দিয়ে দিয়েছি। ভালো লাগছে? ও, আগের দিন এমনি প্লেন করে দিয়েছিলাম তো, আজ একটু উপর থেকে শশা দিয়েছি বলে আজকে কিন্তু ভালো। তাই বলছে আগের দিন কিছু দাওনি তাই ভালো হয়নি। নিজেরা খেলে এরকম চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে খাবে, একটু ভালো করে খাও। মুখটা বাটির সামনে নিয়ে যাও। বেশ মজা না ম্যাগি খেয়ে? পছন্দের জিনিস হলে আনন্দের শেষ নেই ওদের। আমারও বেশ ভালোই লাগে এসব করে। বৃষ্টিটা আরম্ভ হয়ে গেছে গাইস, আর এখানে আমার মেয়েরা বাইরে বেরোতে না পেরে বাড়িতেই রান্নাবাটি নিয়ে বসেছে। কি খেলা করছো? ছুরি নিয়ে? আর তুমি এইভাবে সাজাচ্ছ খেলনাগুলো? কি রান্না হবে আজ? মাংস? ও, আর কি আর কি রান্না হবে? মাছ? মাছ মাংস দুটোই? হুম, এনেছে? কে এনেছে? পাপা? আর তুমি ওটা কি করছো শ্রেয়া? দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের এই যেখানে আছি তার পিছন দিকে একটা বড় মাঠ আছে, যেটাতে এখন পুরো জল ভর্তি হয়ে আছে, আর বিভিন্ন ঘাস গাছ ছোট ছোট সব কিছু হয়েছে। এই দেখো, কি বক্তব্য? কি নিতে এসছো? ময়দা? ময়দা নিয়ে কি হবে? রান্নাবাটি খেলা? চলো, কি আর করা যাবে, চলো। টানিস না, চল যাচ্ছি। ঝগড়া করতে নেই। এই কেন মারলি রে বড়?
দিয়েছি কি, নাও নাও। না সব নেবে না, আমি আরও দেবো তোমাকে, চলো। তোমাকেও দেবো, দুজনকেই দেবো। তোমাকেও দেবো, তোমাকে না দিয়ে থাকি কি? ওকে দিয়েছি, এবার তোমাকে তো দিতেই হবে, চলো।